কাঁঠাল পয়েন্ট থেকে ভকতপুর ভাঙাচোরা রাস্তায় নিত্য দুর্ভোগ। গর্ত, জলাবদ্ধতা ও যানজটে বিপাকে পড়ুয়া ও অভিভাবকরা। দ্রুত কাজ শুরু না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা। কাঁঠাল রুটের বর্তমান অবস্থা এক কথায় যেন শোচনীয়। কাঁঠাল পয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা প্রতিনিয়তই যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে ভরে যায়, যার ফলে কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা বড্ড দায় হয়ে পড়েছে। এই জলাবদ্ধতা ও ভাঙাচোরা অবস্থার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। বিশেষ করে স্কুল সময়ে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। দুই চাকার যানবাহন থেকে শুরু করে অটো ও ছোট গাড়িগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হয়, তবু দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান না হওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। जाम प्रचुर जाम लगे बहुत कष्ट है बहुत दिन चला डेली प्रतिदिन पेट्रोल निয়ে স্কুলে যাওয়া আসা में কত সমস্যা হয়। এই সমস্যার কারণে ভয়ে 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 যেতে লাগে বাচ্চারা নিয়ে আসে, কোনোদিন কোনো কিছু একটা অঘটন ঘটে যায়। সরকারের তো আমরা তো ভোট দেওয়া যাই না, রাস্তার এই অবস্থা। আজকে অত বছর ধরে বাংলা বছর ধরে এই সমস্যা নিয়ে ঘুরতে আসে। এই রোডেতে অনেকগুলো স্কুল আছে, বাচ্চারা এদিকে আপ ডাউন করা হয়, জাম হয়, কত অসুবিধা হয় এটা নিয়ে। তো সময় মতো স্কুলে যেতে পারেননি? সময় মধ্যে যাওয়া বহুত টাফ হয়। তো আপনি কি সেই রাস্তাটা ঠিক করে দিলে ভালো হইব না? এটাই হ্যাঁ, রাস্তাঘাট তো এটা সিকিউরিটি লাগে, একটা ইমার্জেন্সি রোডে বলি, প্রতিদিন এই রোডে বাচ্চারা নিয়ে যাওয়া লাগে। শিলচরের অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ কাঁঠাল রোডের শোচনীয় অবস্থাকে কেন্দ্র করে এবার সরব হল মহারিষি বিদ্যা মন্দির গার্ডিয়ান ফোরাম। বৃহস্পতিবার ফোরামের পক্ষ থেকে পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এবং জেলা আয়ুক্তের কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে দ্রুত রাস্তাটির সংস্কারের দাবিও জানানো হয়েছে। ফোরামের সদস্যরা জানান, শিলচর হাইলাকান্দি সড়কের সংযোগস্থল কাঁঠাল পয়েন্ট থেকে ভকতপুর পয়েন্ট পর্যন্ত বিস্তীর্ণ অংশ জুড়ে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে। বড় বড় গর্ত, স্থায়ী জলাবদ্ধতা এবং ভাঙাচোরা রাস্তার কারণে প্রতিদিন যাতায়াত করা হয়ে উঠেছে ভীষণ ঝুঁকিপূর্ণ। অভিভাবকদের মধ্যে এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও দেখা দিয়েছে। ফোরামের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, অবিলম্বে প্রয়োজনীয় কার্যাদেশ জারি করে যদি সংস্কার কাজ শুরু না হয়, তাহলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতেই পারে। এখন দেখার বিষয়, প্রশাসন ও পূর্ত বিভাগ কত দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালন করেন। মহর্ষি বিদ্যা মন্দির গার্জিয়ান ফোরাম থেকে বিগত 2 বছর থেকে আমরা এই রাস্তাঘাট নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে আমাদের প্রেস হোক, মিডিয়া হোক, কিংবা আমাদের পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ডিস্ট্রিক্ট কমিশনার তথা চিফ ইঞ্জিনিয়ার সবাইকে আমরা স্মারকপত্র দিয়েছিলাম আগে। এবং বিগত যখন সেপ্টেম্বর মাসে স্মারকপত্র দিয়েছিলাম আমরা, তখন পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের অনিরুদ্ধ নাগ মহোদয়, উনি আমাদের এসিউরেন্স দিয়েছিলেন যে আমরা রাস্তা করে দেবো। তো যাই হোক, প্রাথমিক অবস্থা উনি ঠিক করে দিয়েছিলেন, আমরা না বলবো না, ওনার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এবং ওই সময় উনি কি করেছিলেন, আমাদের যে আগ্রহ দেখেছিলাম আমরা, উনি একটা এস্টিমেট বানিয়েছিলেন গুয়াহাটিতে। তো গতকালকে আমরা এই যে অবস্থা রাস্তার, যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা সবচেয়ে বড় কথা হলো যে আমাদের স্কুল টাইমের মধ্যে বড় বড় ট্রাক আসছে, বাস আসছে, অন্য ধরনের বাস আসছে। তো এগুলোতে কি হয়, শুধুমাত্র আমাদের স্কুলের বাচ্চাদের প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে আরেকটা স্কুল আছে, প্লাস এই 2-3টা স্কুল, সরকারি স্কুল আমাদের সামনেই আছে। এই এলাকার জনসাধারণ
প্রায় 7 থেকে 8 হাজার লোকের সমস্যা হচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আমরা তখন গেছিলাম ডিসি মহোদয়, ডিসি স্যারের কাছে যোগাযোগ করতে, ওনাকে পাইনি। তো আমরা ডিডিসি রাজীব রায় স্যারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো উনি সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিলেন, তবু উনি আমাদের অ্যাসুরেন্স দিয়েছেন যে ওভার টেলিফোনে যে আমরা সাহায্য করবো। তারপরে আমরা গেলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে দেখা করতে, যে স্যার এরকম অবস্থা আমাদের, যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনারা একটা ব্যবস্থা নিন, না হলে তো মুশকিল হয়ে যাচ্ছে। কেননা বাচ্চারা সঠিক টাইমে স্কুলে বুঝতে পারছে না। তো উনি বললেন ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা, এবং উনি সঙ্গে সঙ্গে গুয়াহাটিতে আলাপ করে দেখেছেন যে ওনাদের টেন্ডার একটা হয়ে গেছে এই রাস্তার ব্যাপারে। গত আমরা যেটা আলোচনা করেছিলাম, আমরা সেটাকে আন্দোলন বলবো না, তো এই যেটা আলোচনা করছিলাম, সেই আলোচনার উপরে উনি গুয়াহাটিতে এসেছিলেন, পাঠিয়েছিলেন। সেই স্ট্যান্ডার্ডটা অলরেডি টেন্ডার হয়ে গেছে, গুয়াহাটি ডেভেলপমেন্ট ব্রাঞ্চ টেন্ডার হয়ে গেছে। তো আমরা ওনাকে অনুরোধ করেছি যে আপনারা স্যার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয় সেই টেন্ডারটা যাতে তাড়াতাড়ি অ্যাকসেপ্ট হয়ে যায় এবং এখানে কাজ শুরু হয়। তো মডেল কোড অফ কন্ডাক্ট আছে, এমসিসি চলছে বর্তমানে। তো আশা করি এই এমসিসির পরেই আমাদের কাজটা শুরু হবে। তবুও আমরা স্মারকপত্র দিচ্ছি যাতে আর লেট না হয়।